প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। ধীরে ধীরে আমরা চ্যাপ্টার 3 এর মাঝামাঝি পর্যন্ত চলে এসেছি। আজকেও আমরা চ্যাপ্টার 3 এর একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক ছোট একটা ম্যাথস, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ছোট্ট একটা ম্যাথস সলভ করব আমরা, বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস। ax+by = c এবং xcosα+ysinα = p একই সরলরেখা নির্দেশ করলে p এর মান a, b ও c তে প্রকাশ করো। তো এই ম্যাথসটা আমরা আজকে সলভ করতে যাচ্ছি। দেখো, আমরা লিখতে পারি, দেওয়া আছে ax+by = c। এটাকে আমরা 1 নং সমীকরণ লিখি এবং xcosα+ysinα = p এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। এখন এটা লেখো, যেহেতু 1 ও 2 নং রেখা একই সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা নির্দেশ করে, তাহলে তাদের সহগদ্বয়ের অনুপাত সমান হবে। এটা হচ্ছে যখন এরা বলে দিছে একই সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা লিখলে এখানে তাদের সহগদ্বয়ের অনুপাত, মানে x এর সহগকে a, y এর সহগ b, আমাদের x এর সহগ হচ্ছে cos আলফা, y এর সহগ হচ্ছে sin আলফা, তাহলে তাদের সহগদ্বয়ের অনুপাত সমান হবে। তাহলে দেখো, এটা আমরা অনুপাতগুলো কিভাবে সমান হয় দেখো। cos আলফা / a equal sin alpha / b equal p/c। দেখো, এখানে x এর সহগ হচ্ছে cos আলফা, তাহলে cos আলফা, আর এখানে x এর সহগ হচ্ছে a, তাহলে cos আলফা / a, sin আলফা / b, p/c, মানে সহগগুলোর অনুপাত সমান হবে যদি একই সরলরেখা নির্দেশ করে। তাহলে এটাকে আমরা একটু সরল করি, বা cos আলফা / a equal p/c, বা cos আলফা equal ap/c। তারপরে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, sin আলফা / b equal to p/c, sin আলফা equal bp/c, এটা পাচ্ছি আর কি আমরা। এটাকে আরেকটু আমরা এভাবে লিখতে পারি, দেখো, cos² আলফা প্লাস sin² আলফা ইকুয়াল, cos² আলফা হলে কি হবে আমাদের, ap/c এত হোল স্কয়ার প্লাস sin² আলফাকে আমরা কি লিখতে পারি, bp/c হোল স্কয়ার। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, বা 1
cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে কত 1 1 ইকুয়াল আমাদের a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার এইভাবে লিখতে পারি। আমরা একটু এই পাশে নিয়ে আসি, বা এখানে আমরা লসাগু যদি করি তাহলে c স্কয়ার ইকুয়াল a স্কয়ার p স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু p স্কয়ার, বা p স্কয়ার ইকুয়াল তাহলে কি দাঁড়াচ্ছে c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর p ইকুয়াল কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস c বাই রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে আমরা p সমান c বাই এত পাইলাম, c a b, আমাদের বলছে p এর মানটা abc তে প্রকাশ করো, তাহলে p এর মান আমরা পাইছি যা তা abc তে চলে আসলো। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলেছি আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।